আজকের ভিডিওতে সরল সুদ থেকে কয়েকটা ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আলোচনা করব। এর আগে সরল সুদের উপর একটা ভিডিও করেছিলাম, সেখানে দেখিয়েছিলাম কোনো সূত্র ব্যবহার না করে কিভাবে সরল সুদের অঙ্কগুলোকে সহজে করা যায়। আজকের ভিডিওতেও আমরা দেখব সরল সুদের কোনো সূত্র ব্যবহার না করে কিভাবে এই ধরনের অঙ্কগুলোকে সহজে করে ফেলা যায়। প্রথম অঙ্কে বলছে একই সুদের হারে 300 টাকার 2 বছরের এবং 1200 টাকার 5 বছরের মোট সুদ 330 টাকা। সুদের হার কত? তো এই অঙ্ক কিভাবে করব? এই যে সুদ পেয়েছি আমি মোট 330 টাকা, এই 330 টাকা সুদটা মোট কত টাকা থেকে পাওয়া গেছে সেটা আমি আগে দেখে নিই। তাহলে 300 টাকা 2 বছরের জন্য রাখা ছিল, মানে 300 ইন্টু 2 করলে কত টাকা হচ্ছে? 600 টাকা। আবার 1200 টাকা 5 বছরের জন্য রাখা ছিল, তাহলে কতটা টাকা হচ্ছে? 1200 ইন্টু 5 মানে 6000 টাকা। তাহলে এই দুটোকে যদি আমি টোটাল করি, 6000 আর 600 মানে 6600 টাকা। এই যে টোটাল টাকাটা, এটা থেকে 330 টাকা সুদ পাওয়া গেছে। তার মানে 300 টাকা 2 বছরের জন্য রেখেছিল, 1200 টাকা 5 বছরের জন্য রেখেছিল। এটা না করে যদি কেউ 6600 টাকা রাখতো, তাহলে সে 1 বছরে 330 টাকা সুদ পেত। তাহলে 1 বছরের হিসেবে যদি আমি ভাবি, এই টাকাটা রাখলে বছরের শেষে এই টাকাটা সুদ পাওয়া যাবে। এবারে সুদের হার মানে কি? সুদের হার মানে হচ্ছে 100 টাকা থেকে 1 বছরে কত টাকা সুদ পাওয়া যাচ্ছে, এইটাকে সুদের হার বলে। তাহলে 6600 টাকা থেকে 1 বছরে আমি 330 টাকা পাচ্ছি। তাহলে 1 টাকা থেকে কত টাকা পাবো? ঐকিক নিয়ম, 330-এর নিচে 6600। আর 100 টাকাতে কত টাকা পাবো? 330-এর নিচে 6600 যেমন আছে থাকছে, ইন্টু 100। এটা যদি কাটাকাটি করি, দুটো শূন্য কেটে যাবে, 66 5-এ 330। তাহলে 100 টাকাতে 1 বছরে আমি 5 টাকা পাচ্ছি। তার মানে সুদের হার কত হয়ে যাচ্ছে? 5%। এই অঙ্ক যদি সরল সুদের সূত্র ব্যবহার করে করতাম, তখন 300 টাকা 2 বছরের জন্যে, আবার 1200 টাকা 5 বছরের জন্য, দুটো সময় কিন্তু আলাদা ছিল। তাহলে আমাকে সুদের হার একই বলে দিয়েছিল, যখন সুদের হার আমি একটা কিছু ধরে নিতাম, সেই হিসেবে এখান থেকে কতটা সুদ পাওয়া যাচ্ছে সেটা বের করতাম। আবার এই 1200 টাকাতে 5 বছরের কত টাকা সুদ সেটা বের করতাম, দুটোকে যোগ করে সেটা সমান 330 দেখাতাম। এখান থেকে হিসেব করলে আমি সুদের হার যেটা ধরে নিয়েছি, এক্স বা আর যা ইচ্ছে, সেটা আমরা বের করতে পারতাম, মানে ইকুয়েশন তৈরি করে সলভ করতে হতো। তো আমি টোটাল টাকাটা যদি হিসেব করে নিই, যে 300 টাকা 2 বছরে 600 টাকা, 1200 টাকা 5 বছরে 6000 টাকা, এই টাকাটা যদি আমি একসাথে 1 বছরের জন্য রাখি, তাহলেও কিন্তু আমি এই একই টাকা সুদ পাবো। এই জিনিসটা বুঝতে পারলেই সহজে অঙ্কটা হয়ে যাবে। তাহলে আর কোনো কিছু ধরার দরকার হবে না, কোনো ইকুয়েশন তৈরি করতে হবে না, আমরা অ্যান্সার পেয়ে যাব। এবারে পরের অঙ্কে চলে যাই। এখানে বলছে এক ব্যক্তি 800 টাকা 10% হারে সরল সুদের হিসেবে ধার করার 1 বছর পর 600 টাকা 15% সরল সুদে ধার করেন। তাহলে 800 টাকা 10% হারে ধার করেছে, তার 1 বছর পরে আবার 600 টাকা ধার করেছে, তখন সুদের হার হচ্ছে 15%। এবারে আমাকে জিজ্ঞেস করছে প্রথম ধার নেওয়ার, মানে এই যে টাকাটা ধার নিয়েছিল এটার কত বছর পর উভয় ক্ষেত্রে সুদের পরিমাণ সমান হবে। তাহলে 800 টাকার 10% হারে সুদ যদি আমি বের করি, তাহলে 810% মানে কি? 10-এর 100, পার্সেন্টেজ উঠলে নিচে 100 আসে। এটা কত হবে? দুটো শূন্য কেটে গেলে 8-10-এ 80 টাকা। তাহলে এটা হচ্ছে 800 টাকার 10%। এবারে 600 টাকার 15% মানে কত? 600 ইন্টু 15-এর 100, এই দুটো কেটে গেলে 15-6 কত হচ্ছে? 90 টাকা। তাহলে এটা হচ্ছে 800 টাকার 1 বছরের সুদ, আর এটা 600 টাকার 1 বছরের সুদ। সুদের হার দুটো আলাদা আলাদা দেওয়া আছে। এবারে আমাকে কি জিজ্ঞেস করছে? এই সুদটা যখন নিয়েছে তার 1 বছর পরে কিন্তু এই সুদটা নিয়েছে। এবারে আমাকে জিজ্ঞেস করেছে প্রথম ধার নেওয়ার কত বছর পর দুটো সুদের পরিমাণ সমান হবে। কারণ এই টাকাটা ধার নেওয়ার কত বছর পরে দুটো সুদের পরিমাণ সমান হবে, আমি ধরে নিচ্ছি এক্স বছর পরে সমান হবে। তাহলে 1 বছরে যদি 80 টাকা সুদ হয়, এক্স বছরে 80 টাকা সুদ হবে। আর এই যে 90 টাকাটা, এটা কিন্তু এক্স বছর থাকবে না, এই 90 টাকাটা তো 1 বছর পরে নেওয়া হয়েছে। মানে আমি যদি সংখ্যা দিয়ে বলি, ধরে নিই 80 টাকাটা 5 বছর পরে আমি হিসেব করছি 400 টাকা সুদ হচ্ছে। তাহলে এই সময় যদি আমি এই সুদটা হিসেব করি কত সুদ হবে, এটা তো 5 বছর হবে না, এটা তো 1 বছর পরে নেওয়া হয়েছে। তাহলে 80 টাকাটা যদি 5 বছর সুদ হয়, 90 টাকাটা 4 বছরের সুদ ধরতে হবে আমাকে। তাহলে কত হবে তখন? 360 টাকা। এইভাবে হিসেব করে আমাকে দুটো সমান কখন হবে জানতে চেয়েছে। তাহলে এটা আমাকে মাথায় রাখতে হবে, প্রথম সুদটা যদি আমি 5 বছর ধরি, পরেরটা 4 বছর ধরবো, মানে প্রথমেরটার থেকে পরেরটা 1 বছর কম ধরতে হবে। তাহলে প্রথম সূত্রে যদি এক্স বছর হয়, এটা কত হবে? এক্স মাইনাস 1 এত বছর, 1 বছর কম হবে। এই দুটো আমাকে বলেছে সমান হতে হবে। এখান থেকে যদি হিসেব করি,
80x এইটা সমান 90x মাইনাস 90 দিয়ে ব্র্যাকেটের ভেতরে দুজনকে গুণ করে দিলাম। এবার 90xটা বাঁদিকে এলে বিয়োগ হয়ে যাবে। 80x থেকে 90x বিয়োগ করলে কত হবে? মাইনাস 10x। ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ হলে মাইনাস হয়, এটা সমান হচ্ছে মাইনাস 90। এইখান থেকে মাইনাস মাইনাস যদি কেটে দিই এক্স কত হবে? 90-এর নিচে 10 কাটাকাটি করলে এক্স হয়ে যাচ্ছে 9। তার মানে প্রথম যে ধার দিয়েছিল তার 9 বছর পরে দুটো সুদের পরিমাণ সমান হবে। আমি যদি দেখে নিই 80 টাকা 9 বছরে কত সুদ হবে? 720 টাকা। 9 8 72। তাহলে এটা যদি 9 বছরে হিসেব করি, এটাকে 8 বছরে হিসেব করতে হবে, 1 বছর পরে যেহেতু নেওয়া হয়েছে। তাহলে 90 টাকা 8 বছরের সুদ কত হবে? 8 9 72, সেই 720 টাকাই হচ্ছে। এটাই আমাকে অঙ্কে বলেছে, সুদের পরিমাণটা সমান হবে। এই যে সমান হয়ে গেছে। এবারে পরের অঙ্কে চলে যাই। এখানে বলছে 1800 টাকার 2 বছর 4 মাসের সরল সুদ 252 টাকা হলে বার্ষিক সুদের হার কত? তাহলে 2 বছর 4 মাস, এটা মানে কত মাস? 2 বছর মানে 12 দুগুণে 24 মাস, আর এখানে 4 মাস, তার মানে 28 মাসে 252 টাকা সরল সুদ পেয়েছে। তাহলে মাসে কত টাকা করে সুদ পেয়েছে দেখে নিই। 252কে 28 দিয়ে ভাগ করতে হবে। আর আমাকে বার্ষিক সুদের হার জানতে চেয়েছে, তাহলে বছরে কত টাকা সুদ পাবে? বছর মানে কত? 12 মাস। এইটা এখান থেকে আমি বের করে নিই। 252 নিচে 28 গুণিত 12। এটা যদি সরাসরি কেটে দিই, 28 9 252 হয়, 9 8 72, 2 হাতে 7, 9 2 18 আর 7 25। তাহলে 28 9 যদি কেটে দিই এইভাবে, তাহলে 9 আর 12 গুণ করলে কত হবে? 108। তাহলে এই 108 টাকাটা কি? এটা হচ্ছে 12 মাসের সুদ, মানে বছরে 108 টাকা সুদ পাওয়া যায়। তাহলে 1800 টাকা থেকে এক বছরে আমি কত টাকা সুদ পাচ্ছি? 108 টাকা। আমাকে সুদের হার জিজ্ঞেস করেছে, তার মানে 100 টাকাতে এক বছরে কতটা সুদ, এটা হচ্ছে জানতে চেয়েছে। তাহলে 1800 টাকায় যদি 108 টাকা সুদ পাওয়া যায়, 1 টাকাতে এক বছরে কত সুদ পাওয়া যাবে? 108-এর নিচে 1800। আর 100 টাকাতে কত পাওয়া যাবে? 108-এর নিচে 1800, এর সাথে 100 গুণ হয়ে যাবে। একদম সহজ ঐকিক নিয়ম। তাহলে দুটো শূন্য কেটে দিলে কি আছে? উপরে 108, নিচে 18। 18 6-এ 108 হয়, তাহলে কত টাকা হচ্ছে? 6 টাকা। তার মানে 100 টাকাতে এক বছরে 6 টাকা সুদ পাওয়া যাচ্ছে। তাহলে সুদের হার কত হয়ে যাচ্ছে? 6%। তাহলে 3টে অঙ্ক যে করলাম, কোনো অঙ্কে কিন্তু আমরা সরল সুদের কোনো ফর্মুলা ইউজ করিনি, আমরা একদম পার্সেন্টেজ আর ঐকিক নিয়ম এই দুটোকে কাজে লাগিয়েই প্রত্যেকটা অঙ্ক কিন্তু করে ফেলতে পারছি। এবারে পরের অঙ্কে চলে যাই। এখানে বলছে ব্যাংকের বার্ষিক সুদের হার 15% থেকে কমে 12% হওয়ায় এক ব্যক্তি জমা টাকার উপর বার্ষিক সুদ 750 টাকা কম পান। ব্যক্তিটি কত টাকা জমা রেখেছিলেন? যে টাকাটা জমা আছে তার উপর যখন 15% ইন্টারেস্ট পেত ব্যাংক থেকে, তখন যে টাকাটা পেত, সুদের হার যখন কমে 12% হয়ে গেল, তখনের পাওয়া টাকাটা আগের থেকে 750 টাকা কম হচ্ছে। তাহলে সুদের হার কমে গেছে, মানে সুদের পরিমাণও কমবে। তাহলে সুদের হার কতটা কমেছে? 15 থেকে 12, মানে কত কমেছে? 3%। তাহলে মোট টাকার 3% মানে হচ্ছে 750 টাকা। সেটাই দাঁড়াচ্ছে 750 টাকা কম কেন পাচ্ছে? সুদের হার কমে গেছে বলে তো। সুদের হার 3% কমতে 750 টাকা কম পাচ্ছে। তার মানে টাকা যত টাকাই থাক, তার 3% হচ্ছে 750 টাকা। তাহলে 3% যদি 750 হয়, মোট টাকাকে আমরা 100% ভাবতে পারি। তাহলে এই 100% কত, এটা আমাকে বের করলেই অঙ্ক হয়ে যাবে। 3% 750, 1% মানে কত হবে? 750 নিচে 3। আর 100% মানে যেটাকে আমি মোট টাকা ধরে নিচ্ছি, এটা কত হবে? 750 নিচে 3 ইন্টু 100। তাহলে 3 25-এ 75 হয়, আর শূন্যটা রয়ে যাচ্ছে। এই দুটোকে গুণ করলে কত হবে? 25, আর দুটো একে 3টে শূন্য পাশে বসে যাবে। তাহলে 25,000 টাকা তার মানে ব্যাংকে জমা ছিল। আমি যদি হিসেব করে দেখাই, 25,000 টাকার 15%, তাহলে 25,000 ইন্টু 15% মানে 15 নিচে 100। এটা কাটাকাটি করলে কত হবে? 15 0 0, 15 5 75-এর 5, হাতে 7, 15 দিয়ে 30 আর 7 37। তাহলে 3750 টাকা যখন 15% সুদ ছিল তখন ব্যক্তি পেত। আর 12% হয়ে গেলে কত টাকা পাবে? 25,000-এর 12%, মানে 12 নিচে 100 আবার। এইভাবে কেটে গেলে 12 0 0, 12 5 60, 12 দিয়ে 24 আর হাতের 6 30। কত টাকা পাচ্ছে? 3,000 টাকা। এদের বিয়োগ করলে কত হবে? 3750 থেকে 3,000 বিয়োগ করলে 750 হচ্ছে। এটাই তো অঙ্কে বলেছে 750 টাকা কম পান। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। এবারে পরের অঙ্কে চলে যাই। এখানে বলছে এক ব্যক্তি 5 বছরের জন্য 15,000 টাকা ও 25,000 টাকা পৃথকভাবে একটি ব্যাংকে জমা রেখে দেখলেন সুদের পার্থক্য 5,000 টাকা হয়েছে। সুদের হার কত? তাহলে এই ব্যক্তি কি করেছে? 15,000 টাকা 5 বছরের জন্য ব্যাংকে জমা রেখেছে, আবার আলাদা করে 25,000 টাকা 5 বছরের জন্য ব্যাংকে জমা রেখেছে। তাহলে জমা রাখার পরে 5 বছরের শেষে কি দেখছে? যে সুদের যে পার্থক্যটা সেটা হচ্ছে 5,000 টাকা। তাহলে এই 5,000 টাকা যে পার্থক্যটা, এটা কোনখান থেকে আসছে?
এই দুজনের যে টাকার পার্থক্য, এই টাকাটা সুদ হচ্ছে এই 5,000 টাকাটা। 15,000 টাকা ব্যাংকে রেখেছে, এটাও 5 বছরের জন্যে। 25,000 টাকা ব্যাংকে রেখেছে, এটাও 5 বছরের জন্যে। তাহলে এইখান থেকে 5 বছরে একটা সুদ পাবে, এখান থেকেও 5 বছরে একটা সুদ পাবে। যেখানে টাকা বেশি সেখানে সুদের পরিমাণ বেশি হবে। তাহলে এই বেশিটা কতটা না 5,000 টাকা। তার মানে এই দুজনের পার্থক্য হচ্ছে 5,000 টাকা। তাহলে এই যে 5,000 টাকা পার্থক্য কেন হচ্ছে? আসলের মধ্যে যে পার্থক্যটা তার জন্য। আসলে কত টাকার পার্থক্য আছে? 10,000 টাকার পার্থক্য আছে। এখানে 15,000, এখানে 25,000। তাহলে অ্যাকচুয়ালি 10,000 টাকার 5 বছরে 5,000 টাকা সুদ হয়েছে, এটাই হচ্ছে পার্থক্যটা। তাহলে এইখান থেকে যদি আমি ভাবি 5 বছরে 5,000 টাকা সুদ পেয়েছে, তাহলে বছরে কত টাকা করে সুদ? 1,000 টাকা করে। তাহলে 10,000 টাকার 1 বছরে যদি 1,000 টাকা সুদ হয়, তাহলে সুদের হার কত? এটা দেখেই বোঝা যাচ্ছে 10%। লৈকিক নিয়ম করে একবার যদি দেখে নিই, 10,000 টাকায় 1,000 টাকা সুদ। 1 টাকাতে কত সুদ? 1,000-এর নিচে 10,000। আর এটা যদি 100 টাকাতে কত সুদ হয়? ইন্টু 100 করে দেবো। শূন্যগুলো খালি কেটে দেওয়া, দুটো শূন্যর সাথে দুটো শূন্য কেটে যাচ্ছে, এখানে দুটো শূন্যর সাথে দুটো শূন্য কেটে যাচ্ছে। তাহলে কত থাকছে? 10। তার মানে 10% এটা হচ্ছে সুদের হার। তাহলে সরল সুদের অঙ্ক কেউ যদি সূত্র মুখস্থ না করে করতে চাও, তাহলে এই প্রসেসগুলো ফলো করলে অঙ্কগুলো কিন্তু ইজিলি হয়ে যাবে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আর চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, এখনই সাবস্ক্রাইব করে নাও। সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে যদি অল অপশানে ক্লিক করে রাখো, যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।